আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আপনি তো বলেছিলেন G7 এর সম্মেলনে ফ্রান্সের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠক হবে, সেটা কি হয়েছে? এবং নরেন্দ্র মোদী বাংলাদেশে ব্যাপার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবে ডোনাল্ড ট্রাম্পের সাথে, এবং ফ্রান্সে G7 এর সম্মেলন শেষে ভারতে এসেই তিনি হয়তোবা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারেন। এই নিয়ে গুঞ্জনও তৈরি হয়েছে গতকাল থেকে। এই সকল বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, G7 এর সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাৎ হওয়ার কথা ছিল 45 মিনিট ধরে, কিন্তু সর্বশেষ সেই সাক্ষাৎ 20 মিনিটের হয়েছে। এবং সেই সাক্ষাৎ শেষে তিনি নরেন্দ্র মোদী ভারতে ফিরে এসেছেন এবং গুঞ্জন শোনা যাচ্ছে শেখ হাসিনার সাথেও নাকি ভারতে ফিরে এসে তিনি সাক্ষাৎ করেছেন আনঅফিসিয়ালি ভাবে। এই সকল ব্যাপারগুলো কতটুকু সত্য, নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সাক্ষাৎ ঘিরে যে গুঞ্জন তৈরি হয়েছে সেটা আমি 100% শিওর দিয়ে বলতে পারবো না আদৌ কি সাক্ষাৎ হয়েছে কিনা। কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো যেভাবে ফলাওভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, প্রচার করছে, তাতে মনে হয় ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সকল বিষয়গুলো হয়তোবা খোলাসা বা ক্লিয়ারলি আলোচনা করার জন্য শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারে। এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ শেখ হাসিনা ভারতে যা আছে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সম্মানে ভারতে অবস্থান করছে। সো প্রধানমন্ত্রীর সম্মানে যখন ভারতে অবস্থান করছে, এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতেই পারে, সেটা অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক। কিন্তু এটা যে সত্য, ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠকটি হয়েছে সেখানে বাংলাদেশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং শেখ হাসিনার বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ ভারত চাচ্ছে বাংলাদেশের মধ্যে আবারও তাদের প্রভাব বিস্তার করার জন্য, পাকিস্তানের প্রভাব খর্ব করার জন্য। কারণ বর্তমান যে রেজিমটা আছে তারা সম্পূর্ণরূপে পাকিস্তান ঘেঁষা এবং আমেরিকা পন্থী হয়ে গিয়েছে। ভারতের প্রভাব একেবারে বাংলাদেশে এখন নাই বললেই চলে। তাই গিভ এন্ড টেক একটা খেলা হবে। আমেরিকাকে ভারত কিছু সাহায্য সহযোগিতা করবে এবং আমেরিকা যে সকল স্বার্থ আছে সে জায়গায় ভারত আমেরিকার পাশে থাকবে, এবং বাংলাদেশের বিষয় নিয়ে আমেরিকা হয়তোবা ভারতকে ছাড় দিবে এবং ভারতের স্বার্থ রক্ষার্থে কাজ করবে। এই সকল বিষয়ে যদি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট এবং শেখ হাসিনার জন্য প্লাস পয়েন্ট। কারণ কূটনীতিকভাবে আওয়ামী লীগকে যে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য ভারত যেভাবে চেষ্টা করছে এবং আওয়ামী লীগের সংগঠিত রাজপথে যেভাবে বাংলাদেশের রাজনীতি ফেরার জন্য চেষ্টা করছে সেটা খুবই তাড়াতাড়ি হতে পারবে এবং শেখ হাসিনাও খুব তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটাতে পারবে। এইরকম শেখ হাসিনার 2বার প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। তো এবারও যে প্রত্যাবর্তন শেখ হাসিনার হবে না সেটাও আপনারা কেমনে বলবেন? সে কারণে আমি সবসময় বলি, শেখ হাসিনা যদি বেঁচে থাকেন আরো কিছু বছর এবং আল্লাহ যদি সুস্থ রাখেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। ভারত তাদের নিজেদের স্বার্থেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য যতটুকু বেকিং দরকার, যতটুকু কূটনৈতিক সহায়তা দরকার সকল কিছু দিয়ে যাবে এবং এখন দিচ্ছেও। এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি ফেরার জন্য এবং আবার ক্ষমতায় আসার জন্য, রাজাকার নাতিপুতিদের বিচার করার জন্য এবং ধানমন্ডি 32 যারা ভেঙেছে তাদের বিচার করার জন্য আওয়ামী লীগও যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের রাজপথে শক্তিমত্তা দেখিয়ে তাদের দাবি হাসিল করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে। সেই লক্ষ্যেই এখন কাজ চলছে বাংলাদেশের মধ্যে। এবং নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা যদি সাক্ষাৎ হয়ে থাকে সেখানের মধ্যে এই সকল বিষয় নিয়েই হয়তোবা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর। এই সকল বিষয় নিয়ে গুঞ্জন হোক গুজব হোক এগুলো অবাক হওয়ার কিছু নাই। টেলিফোনও তো তারা সাক্ষাৎ ছাড়া আলোচনা করতে পারে, হয়তোবা টেলিফোনে আলোচনা হয়েছে। ইন্ডিয়ান মিডিয়াগুলো এবং বাংলাদেশের অনেকে একটু বাড়িয়ে বলছে নরেন্দ্র মোদী ফ্রান্স থেকে আসার পরে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বা বৈঠক করেছেন। হয়তোবা দেখেন শেখ হাসিনার সাথে বৈঠকও হয়নি, টেলিফোনে আলাপও হয়নি, নরেন্দ্র মোদী এখনো ফ্রান্স থেকে ভারতও আসেনি, তারপরও এই ব্যাপারগুলো নিউজের মাধ্যমে সারা কলকাতা জুড়ে এবং বাংলাদেশ জুড়ে
নিউজ আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। হয়তোবা ব্যাপারগুলো আরো কিছুদিন পরে ঘটবে, কিন্তু আগে থেকে এটার গুঞ্জন তৈরি হয়ে গিয়েছে। এখন পৃথিবীর রাজনীতিগুলো হচ্ছে এমন, ঘটনা যেগুলো 7 দিন পরে ঘটবে সেটা 7 দিন আগে প্রচার করা হয়, বা ঘটনা 1 হলে আমরা 2 আরো বাড়িয়ে বলি। এটা সকল জায়গায় পৃথিবীর, শুধু বাংলাদেশে না। তাই এই ব্যাপারটাকে নিয়ে আপনারা অনেক বেশি অতি উৎসাহিত হওয়ারও কিছু নেই এবং হতাশ হওয়ারও কিছু নেই। শেখ হাসিনার সাথে যদি নরেন্দ্র মোদী বৈঠক করে, এটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট এবং শেখ হাসিনার জন্য প্লাস পয়েন্ট। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সকল বিষয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে কথা হয়েছে, সেই সকল বিষয়গুলো হয়তোবা শেখ হাসিনার সাথে আলোচনা করবে, শেখ হাসিনা তার মতামত জানাবে, এতটুকুই। আর আলোচনা ছাড়াও কি ভারত আওয়ামী লীগকে ফেরানোর জন্য বাংলাদেশের রাজনীতি কাজ করবে না? অবশ্যই কাজ করবে ভারতের স্বার্থে। আমি আগেও বলেছি, আপনারা অনেকেই বলেন যে ভারত কোনো কাজ করছে না বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফেরানোর জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আবার বসানোর জন্য। সেটা সম্পূর্ণরূপে ভুল। এটা আমরা যারা পাকিস্তানপন্থী, যারা আমেরিকার দালালি করছি, তারা এই সকল কথাগুলো বলার চেষ্টা করছে, এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা অনেকে না বুঝে তারাও এই সকল কথাবার্তা বলছে। আপনাদের মাথায় রাখতে হবে, ভারত কখনো তাদের মিত্রদের সাথে বেইমানি করে না। আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, পৃথিবীতে 2টা রাষ্ট্র, তারা তাদের মিত্রকে বিপদের সময় ফেলে পালিয়ে যায় না এবং বিপদের সময় সবসময় সাহায্য সহযোগিতা করে। 1 নাম্বার রাশিয়া, 2 নাম্বার হচ্ছে ভারত। এখন হয়তোবা ভারতের যে কূটনৈতিক শক্তিমত্তা আছে সেটা বাংলাদেশে এখন দুর্বল হয়ে গিয়েছে। সেখানে ভারত অনেক চেষ্টা করার পর আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফেরাতে কষ্ট হচ্ছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাতে কষ্ট হচ্ছে। 2 বছর সময় পেরিয়ে গিয়েছে। আপনাদের মাথায় রাখতে হবে, ভারত কোন শক্তির সাথে এখন কূটনীতিক ভাবে খেলছে। এক আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর সাথে, এবং পাকিস্তানের ISI এর সাথে খেলছে, এবং তুরস্কের MITও আছে বাংলাদেশের মধ্যে গোয়েন্দা সংস্থা। ভারতের একটা গোয়েন্দা সংস্থা জাস্ট একাই 3টা গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশে কূটনীতিক ভাবে খেলছে। তাই পেরে উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু ভারত ভৌগোলিক ভাবে একটা সুবিধা পাচ্ছে। সেই কারণে ভারত মোটামুটি ওয়ারকাম করে নিচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের ফলে অনেক কিছুই সিদ্ধান্ত হয়ে যাবে। এর ফলে এই 1 বছরের মধ্যে বাংলাদেশের অনেক রাজনীতির পট পরিবর্তন ঘটবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সচল হবে, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনা মোটামুটি 99% হয়ে যাবে। সেজন্য আমরা তো 2 বছরের কাছাকাছি সময় অপেক্ষা করেছি, অলমোস্ট 2 বছর হয়ে গিয়েছে। আমরা আরো কিছু মাস বা কিছু বছর আরো অপেক্ষা করতে হতে পারে আওয়ামী লীগের রাজনীতি ওপেনলি দেখার জন্য, এবং শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরবে সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। তাই আপনাদের মনের মধ্যে যে সকল কনফিউশন এবং যে সকল বিষয় নিয়ে আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন, এই ভিডিওর আলোচনায় আমি চেষ্টা করছি সেই সকল বিষয়গুলো একেবারে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, তাদের মনের মধ্যে যত কনফিউশন ছিল এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে যদি মনে কোনো প্রশ্ন এবং কোনো কনফিউশন থেকে থাকে, যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মধ্যে কথা হয়, তারা সেখানে আবারও যে কোনো প্রশ্ন করতে পারেন, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, সেখানেও আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।